সুজলা সুফলা আমাদের দেশ বাংলাদেশ। সোনালী ধানে দেশটা অত সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা আমাদের জমিতে ভুট্টা লাগানো হচ্ছে। আমাদের পাশের জমিটা ধান দেখা যাচ্ছে, এই যে ভুট্টা অসাধারণ। দেখেন ধান সোনালি এসে পড়েছে। ধানটা কেটে চাষিরা সোনার ধান বাসা নিচ্ছে। তাদের ধানের দেখলে মনটা জড়িয়ে যায়। ধান এমন একটা জিনিস যেটা দেখলে মনে চাষিরা কত ব্যস্ত, চাষিরা ধানের কাজে কত ব্যস্ত। সুন্দর দেশ বাংলাদেশ আমাদের, এই সুজলা সুফলা এমন দেশ পাওয়া বড় কঠিন। তাই আমাদের দেশটা অত্যন্ত অনেক সুন্দর, যা তার দেখতে মনটা জুড়িয়ে যায়। এই পৃথিবীর যে কোনো জায়গায় যায় না কেন, কিন্তু আমাদের দেশের মতো কোনো দেশ হয় না। ধানের দেশ বাংলাদেশ, অসাধারণ দেশ আমাদের দেশ। এখন দেখেন চাষিরা কত সুন্দর করে সবজি ক্ষেত তৈরি করছে, অসাধারণ সুন্দর সারি কেউ লাগাচ্ছে। এটা বলা হয় মূলা বা গাজর। ওদিকে চাষিরা তাদের বীজের দান, আমার এক দাদার সাথে অনেকদিন পর দেখা, দাদা কাছে যারা চুলটা ঠিক করে অনেক সুন্দর, অনেক ভালো মনের মানুষ আমার দাদা। পেঁয়াজের চারা পরিচর্যা করতেছে অনেক সুন্দর। চারা চাষিরা তো কাজে ব্যস্ত, অনেক সুন্দর লাগতেছে। এখানে পালং শাক দেখলে মনটা ভরিয়ে যায়, যা অন্যান্য জায়গায় অনেক দাম, কিন্তু আমাদের দেশে অনেকটা সস্তা, অনেক সুন্দর বাজার। শুধু পালং শাক সবজি, কত রকমের সবজি পাওয়া যায়। অসাধারণ দেশ আমাদের দেশ। আসলে আমার ছোট ভাই, সে জমিতে পানি দিচ্ছে, বীজের চারায় পানি দিচ্ছে। দেওয়ার পরে তিন পাতা হয়ে গেছে, সারটি পানি দিচ্ছে। এখন থেকে পানি দেওয়ার পরে চারাটা অনেক সুন্দর হয়ে যাবে, দ্রুত বড় হয়ে যাবে। এটা বলে শেষ। তা সে পানি দিচ্ছে পরে ডিপ থেকে কিছু পানি দিচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। চারাকে সুন্দর করার জন্য পানি অত্যন্ত প্রয়োজন। পিচ এটা অনেক সাধারণ, আর এই পিচ হবে এখানে দেখা যাচ্ছে মেশিন স্টার্ট করবে, বলেই পানি আসবে। স্টার্ট করছে, এখন পরিচর্যা চলতেছে, মেশিন স্টার্ট দিচ্ছে। ওই যে আমিও দেখলাম যে যে সুন্দর দেখা যাচ্ছে, ছোটো ছোটো চারা হয়েছে, আগাছ হয়েছে, এবং তার সঙ্গে রসুন লাগানো হচ্ছে। ঠিক আছে, আমার এক আঙ্কেল অনেক ভালো মনের মানুষ, তিনি তার দানা পরিচর্যা করতেছে, ব্যস্ত। এখন চাষিরা অধিকাংশই তার পেঁয়াজের চাষ নিয়ে ব্যস্ত আছে, চারা নিয়ে ব্যস্ত আছে। চারা সুন্দর করবে, পেঁয়াজ লাগাবে। এদিকে আর এক ভাতিজা, সেও কাজ করতেছে। আসসালামু আলাইকুম।